বাংলাদেশের তিনবারের যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমার যে অ্যাম্বুলেন্স ফ্রিজার ভ্যান সেই গাড়িতে যে আমি উঠাইছি আসে বেগম খালেদা অনেক আগেই মারা গিয়েছিল, কিন্তু এটি আসলে কতটি শক্তি মরা দেহ নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। আমরা কি ঘাস খাই? হসপিটালের মধ্যে কি আমরা গরুর ঘাস খাই? ঘোড়ার ঘাস খাই? খালেদা জিয়া তো অনেক আগে মারা গেছে, আমরা বলছি ওটাকে প্রিজনেশন ইনজেকশন দিয়ে এভাবে মোমের মতো বসায় রাখছিল। কি লাভ হয়েছে? সম্মানিত দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দর্শক, একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। ছি, তোমাদের লজ্জা লাগে না? এই খাম্বা তারেক হাতে তোমরা দেশ তুলে দিতে চাচ্ছ, যে তার মরা দেহ নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। আমরা কি ঘাস খাই? হসপিটালের মধ্যে কি আমরা গরুর ঘাস খাই? ঘোড়ার ঘাস খাই? খালেদা জিয়া তো অনেক আগে মারা গেছে, আমরা বলছি ওটাকে প্রিজনেশন ইনজেকশন দিয়ে এভাবে মোমের মতো বসায় রাখছিল। কি লাভ হয়েছে? কখন যে মারা গেছে, এই মরা দেহ নিয়ে তোমরা ব্যবসা শুরু করে দিছো। এটা গুনাহ হবে না? এটা গুনাহ হবে না? তোমরা গুনার কাজ করো নাই? একটা মরা দেহকে ইনজেকশন দিয়ে টাটকা রাখার জন্য মোমের মতন করে রাখছো, মানুষকে ধোকা দিতেছিলা। এটা তো অনেক আগে সে মারা গেছে। এখন তো ইনজেকশন বাইরেছে, এখন তো মাটির ভিতরেও দিতে হয় না। এখানে যাদের পয়সা আছে ওরা ডুমের ভিতরে রেখে ইনজেকশন দিয়ে একদম জিন্দা লাশ মনে করবে কি সে শুয়ে আছে, পোকাও ধরবে না, পচবে না, বাস্ট হবে না। কিন্তু এখন ওরা কি করছে, খালেদা জিয়ার মৃত্যুটা ওরা বাস করতে হয়েছে, কারণ এটা আর কতদিন এভাবে ওপেনলি ইনজেকশন দিয়ে রাখা হবে? এটা বাস্ট হয়ে আতরি বুতরি ছড়ি পড়তো। ওকে, এই মরা দেহ নিয়েও তোমরা ব্যবসা করতেছ? ছি 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 ছি, কোন জগতে তোমরা থাকো? এই খাম্বাকে আনছে কি বাংলাদেশে? এই খাম্বা কি দেশ চালাইতে পারবে? খাম্বার মাথা সব গোবর ভরা, যে তার মার লাশকে কোনো ইয়ে করতে পারে না, সিকিউরিটি দিতে পারে না, মার লাশ নিয়ে খেলে, মার লাশ নিয়ে খেলে। সে কি জনগণকে চালাইতে পারবে, দেশ চালাইতে পারবে? সে তো গরু, সে তো হাম্বা হাম্বা খাম্বা খাম্বা। দূর 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 লন্ডনে যা, তোর হাতে লন্ডন ঝাড়ু দেওয়ার সময় আসছে। তুই কি বাংলাদেশে এখানে করিস? তোর কোন ডাক্তার যে কোথার থেকে পাস করছে? লন্ডনের ডাক্তার খাম্বা তারেক। এই খাম্বা তারেক তোর মাকে নিয়েও শেষ পর্যন্ত তুই ব্যবসা করছিস। এটা তো আমরা অনেক আগে বলে দিছি, তোর মা মারা গেছে, তোর মা মারা গেছে, তোর মাকে ইনজেকশন দিয়ে তোরা মোম বানায় রাখছিস, এভাবে স্ট্যাচু বানায় রাখছিস। আমরা কি হসপিটালে ঘাস খাই? আমরা কি ঘোড়ার নুনটু চুষি? খাম্বা তারেক, ওই খাম্বা তারেক তোর মতন মূর্খ নাকি আমরা? সুদের ফুট, দূর দূর দূর, তোর মার লাশ নিয়েও তুই খেলিস। বাংলাদেশের তিনবারের যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওনাকে যে আমার যে অ্যাম্বুলেন্স ফ্রিজার ভ্যান সেই গাড়িতে যে আমি উঠাইছি, নিয়ে জিয়াদন আসলাম এখানে ওনাকে মরদেহ দাফন করানোর জন্য। আমাদের কার্যক্রম শুরু হয়েছে সকাল 6টার থেকে, এমআরকে থেকে। তারেক জিয়া বলেছিল যে ঠিক টাইম 6টার ভিতরে এমআরকে থাকার জন্য। ওই টাইমটার আগেই আমরা এমআরকে উপস্থিত ছিলাম। ওখান থেকে আমাদের লোকেশন বুঝিয়ে দিয়েছে যে তার বাসভবন গুলশান 2 নাম্বার, সেখানে যাওয়ার জন্য। সেখানে থাকার নির্দেশন পর ছিল সংসদ ভবন, যেখানে যার জানাজা হবে। জানাজা শেষ করে যে জিয়াদন আসবে, এই লোকেশনগুলো আমাদেরকে কালকে রাতেই বুঝাই দেওয়া হয়েছিল। আর যখন আমরা ডিউটি শুরু করি, এমআরকে থেকে শুরু করে এখন জিয়াদন এখানে শেষ করলাম। কিন্তু নামানোর সময় তারেক সাহেবের সাথে আমার সাথে কথা হলো, সাক্ষাৎ হলো, হাত মিলালো, উনি আমাকে ধন্যবাদ জানালো, এতে আমি খুশি। কিন্তু মন থেকে তো আমি খুশি না, কারণ হলো ওনাকে আমি মন প্রাণ থেকে অনেক ভালোবাসি। মানে ওনাকে যে আমি বহন করছি, আমার ভিতরে কষ্টের বেদনা আপনাকে বোঝাতে পারবো না আপনাদের।
কিন্তু মুখে তো ওটা রাখা যাবে না, তাই তো আমি ডাইভ করতে পারবো না। যেভাবেই ওনাকে আনছি, নামাইছি, ডিউটি করছি, কিন্তু লাস্ট মুহূর্তে আমি আশা করি না যে তারেক সাহেবের সাথে আমার কথা হবে, কি সাক্ষাৎ হবে, আমার সাথে হাত মিলাবে, বুক মিলাবে, সেটা আমি কোনো সময় কল্পনা করি নাই। ওনার মতো মহান মানুষ আর হয় না। দেশের যদি নেতার প্রয়োজন, এরকম নেতাই আমাদের দরকার। যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তার নাতনি জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। এছাড়াও বেগম জিয়ার কবরে আজও শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এ বিষয়ে জানাতে জিয়া উদ্যান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ কি বলছেন জানাবেন। দেখুন নিশিতা, সকাল থেকেই, ভোর থেকেই বলা যায়, সকাল 7টা থেকেই সাধারণ মানুষের কিন্তু যে শ্রদ্ধা নিবেদনের যে ঢল, সেটা কিন্তু বেলা গড়ার সঙ্গে সঙ্গে বা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটার মাত্রাটা কিন্তু বেড়ে গেছে। শুধুমাত্র যে নেতাকর্মীরাই আসছেন তা কিন্তু নয়, সাধারণ জনগণরাও আসছেন, এমনকি সাধারণ আমজনতা যারা রয়েছেন প্রত্যেকেই যাদের অবস্থান থেকে মূলত তাকে ভালোবাসার জন্যই আসলে এই প্রিয় নেত্রীকে কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া চাইছেন প্রত্যেকেই। আর এই ক্ষেত্রে বলা যায় যে আপনি জানেন যে তারেক রহমানের কন্যা জাইমা রহমান এবং কি আরাফাত রহমান কোকর, শর্মিলা আহমেদ, তিনিও তার পরিবারের সদস্যরা তারা কিন্তু এসেছেন, কবর জিয়ারত করেছেন, যেহেতু আজকে শুক্রবার জুমা দিন। সেক্ষেত্রে তারা দোয়া করে গেছেন এবং কি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে দলের নেতৃবৃন্দরা তারা কিন্তু বলে যাচ্ছেন যে তারেক রহমান তিনি দেশে ফিরেছেন এবং কি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে আদর্শ বা নৈতিকতা, সেগুলো আসলে শিক্ষা অর্জন করে দেশকে এগিয়ে নিয়ে যাবে সম্মিলিতভাবে, সেই বিষয়গুলো কিন্তু দলের নেতাকর্মীরা বলছেন। এর পাশাপাশি যদি আমি বলি সাধারণ জনগণ বলছেন কি, সেই জনগণের কথার যদি বলতে চাই তাহলে তারা কিন্তু কোনো দল করেননি, কিন্তু তার যে ন্যায়পরায়ণতা বেগম খালেদা জিয়ার, এমনকি তিনি যে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, গণতন্ত্রের কথা বলেছেন, এমনকি তার কণ্ঠে যেটা হচ্ছে তিনি দেশ ত্যাগ করে যাননি, এত ঝড় তার উপর দিয়ে বয়ে বেরিয়েছেন, এমনকি তিনি সবসময় যুদ্ধ করে গেছেন, প্রতিটা মুহূর্তে তিনি যুদ্ধ করে গেছেন, সেই বিষয়গুলো কিন্তু মাথায় রেখেই ভালোবাসা তৈরি হয়েছে। সেই ভালোবাসার টানে কিন্তু তারা এসেছেন এখানে। যদি আমি বলতে চাই, ছোটো ছোটো বাচ্চারাও তাদের বাবা মার হাত ধরে ঠিক এই জিয়া উদ্যানে এসেছেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। মাজার জিয়ারত করতে, এবং কি তারা বলছেন, ছোটো ছোটো বাচ্চারাও বলছেন, যেহেতু তারা কখনো টেলিভিশনে দেখেছেন, কখনো বাস্তবে দেখেননি, তারপরেও তার ভালোবাসাটা জাগ্রত হয়েছে। একটু জানতে চাই আপনার কাছে, আপনি বিএনপির নেতাকর্মী হিসেবে আপনি কি মনে করছেন, এই আজকে এসেছেন, কেন এসেছেন? আসলে আমরা এখানে এসেছি বিএনপির চেয়ারপারসন প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও চেতনাকে কি আপনারা কাজ করবেন কিনা, তার যে রেখে যাওয়া কাজগুলো, অসম্পূর্ণ কাজগুলো? অবশ্যই আমরা সারা বাংলাদেশের সাধারণ জনগণ এবং নেতাকর্মী, উনি যে স্বপ্ন দেখে গেছিলেন বাংলাদেশকে নিয়ে, আমরা সেই কাজ 100% করার চেষ্টা করব। এই ভিডিওগুলো দেখছিলেন, এই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।